জয় শ্রীকৃষ্ণ। আমার আজকের গল্প শ্রেষ্ঠ পুণ্যাত্মা। প্রাচীনকাল থেকে কাশীর নাম সুবিদিত। সংস্কৃত শিক্ষার পুরাতন কেন্দ্র হলো এই কাশী। কাশীতে ভগবান বিশ্বনাথের স্থান বা বিশ্বনাথপুরীও বলা হয়ে থাকে। ওখানে বাবা বিশ্বনাথের প্রাচীন মন্দির আছে। একদিন বাবা বিশ্বনাথের পুরোহিত স্বপ্নে দেখলেন যে ভগবান বিশ্বনাথ আদেশ দিচ্ছেন মন্দিরে একদিন বিদ্বান আর ধর্মপ্রাণ লোকেদের এক সভা ডাকার জন্য। পুরোহিত পরের দিন সকালেই সারা শহরে এই কথা প্রচার করে দিলেন। কাশীর যত বিদ্বান আর সাধু সন্ত পুণ্যাত্মা দানশীল ব্যক্তি ছিলেন তাদের সব গঙ্গায় পুণ্য স্নান করে মন্দিরে উপস্থিত হলেন। সকলে বাবা বিশ্বনাথের মাথায় জল ঢাললেন এবং বাবার চারিদিক প্রদক্ষিণ করলেন। তারপর সকলে মন্দির চত্বরের মণ্ডপে গিয়ে সমবেত হলেন। সেদিন মন্দিরে ভীষণ ভিড়। সব লোক উপস্থিত হওয়ার পর পুরোহিত সকলকে তার স্বপ্নের কথা বললেন। সকলে তখন হর হর মহাদেব ধ্বনি দিয়ে মাথায় হাত ঠেকিয়ে শিবের স্তব করতে লাগলেন। বেশ কিছুক্ষণ পর ঠাকুরের আরতি শেষ হলে কাসর ঘণ্ট শব্দ সব বন্ধ হলো। তারপর ভক্তদের প্রার্থনা শেষ হলে সকলে দেখলেন মন্দিরের ভিতরটা আলোয় আলোময় হয়ে উঠেছে। বাবা বিশ্বনাথের মূর্তির কাছে দেখা গেল একটা সোনার পাত, যার উপরে বড় বড় মূল্যবান রত্ন গাঁথা রয়েছে। ওই সব রত্ন থেকে আসার বর্ণালীর আলো গোটা মন্দিরকে ভরিয়ে দিয়েছে। মন্দিরের ভিতরটা আলোয় ঝলমল করছে। পুরোহিত ওই রত্নগাথা সোনার পাত্রটি তুলে নিয়ে দেখলেন ওর ওপরে হীরের অক্ষরে লেখা রয়েছে, শ্রেষ্ঠ দয়ালু এবং পুণ্যাত্মার জন্য বাবা বিশ্বনাথের এই উপহার। পুরোহিত ছিলেন খুব ত্যাগী এবং ঈশ্বরভক্ত মানুষ। উনি এই পাতখানি নিয়ে সকলকে দেখালেন এবং বললেন, প্রতি সোমবার এই মন্দিরে বিদ্বান ব্যক্তিদের সভা বসবে। যিনি সব থেকে শ্রেষ্ঠ পুণ্যাত্মা এবং দয়ালু বলে নিজেকে প্রমাণ করবেন তাকে এই স্বর্ণপাত্রটি দেওয়া হবে। দেশের সর্বত্র এই সংবাদ প্রচার হলো। দূর দূরান্ত থেকে কত তপস্বী, ত্যাগী, ব্রতধারী এবং দানশীল ব্যক্তি কাশীতে আসতে লাগলেন। এক ব্রাহ্মণ বেশ কয়েক মাস ধরে চন্দ্রায়ণ ব্রত পালন করেছিলেন। তিনি ওই স্বর্ণপাত্রটি নেবার জন্য এগিয়ে এলেন, কিন্তু তাকে এই স্বর্ণপাত্রটি দেওয়া মাত্র সঙ্গে সঙ্গে সেটি মাটির পাত্রে পরিণত হলো। ওর জ্যোতি সব নষ্ট হয়ে গেল। লজ্জায় তিনি পাত্রটি ফেরত দিলেন। পুরোহিতের হাতে আসার সঙ্গে সঙ্গেই সেটি আবার পূর্বের আকার ধারণ করলো আর তার রত্নগুলি আলোয় ঝকমক করে উঠল। একজন ভদ্রলোক বহু বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, বহু জায়গায় সেবা ব্রত খুলেছিলেন আর বিভিন্ন কাজে দান ধ্যান করতে করতে তিনি তার সমস্ত সম্পত্তি খরচ করে দিয়েছিলেন। বহু প্রতিষ্ঠানকে তিনি দান করতেন বলে খবরের কাগজে তার নাম ছাপা হতো। তিনিও স্বর্ণপাত্রটি নিতে এগিয়ে এলেন, কিন্তু কি আশ্চর্য, তার হাতে গিয়েও স্বর্ণপাত্রটি মাটিতে পরিণত হলো। পুরোহিত তাকে বললেন, আপনি পদ মান আর যশের আকাঙ্ক্ষায় দান করেন। যশের প্রত্যাশায় যারা দান করে তাদের দান শুদ্ধ হয় না। এরপর বহু লোক এলো, কিন্তু কেউই সম্পূর্ণ স্বর্ণপাত্রটি নিতে পারল না। সবার হাতে গিয়েই সেটি মাটিতে পরিণত হয়ে যেতে লাগলো। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। বহু লোক স্বর্ণপাত্রটি পাওয়ার আশায় বাবা বিশ্বনাথের মন্দিরের কাছেই দান ধ্যান আরম্ভ করে দিল, কিংবা ভাবলো যে কিভাবে আরও দান ধ্যান করা যায়, কিন্তু স্বর্ণপাত্রটি কেউই পেল না। একদিন এক বৃদ্ধ চাষি বাবা বিশ্বনাথকে দর্শন করতে এলো। সে ছিল এক গ্রাম্য চাষা।
পরনে তার ছেঁড়া ময়লা কাপড়। সে শুধু বাবা বিশ্বনাথকেই দর্শন করতে এসেছিল। তার কাছে কাপড়ের খুঁটে বাঁধা সামান্য একটু মুড়ি আর একটা ছেঁড়া কম্বল মাত্র ছিল। মন্দিরের কাছে গরিব দুঃখীদের কাপড়, লুচি, মিষ্টি বিলি করা হচ্ছিল। আর মন্দির থেকে বেশ কিছু দূরে একজন কুষ্ঠ রোগী ভিক্ষা পাবার জন্য আর্তনাদ করছিল। সে উঠে যেতে পারছিল না। তার সারা দেহ ঘায়ে ভর্তি, খিদেই ছটফট করছিল, কিন্তু তার দিকে কেউ ফিরে তাকাচ্ছিল না। বৃদ্ধ চাষিটির দয়া হলো। সে তার মুড়িগুলি তাকে খেতে দিয়ে নিজের কম্বলটি ওর গায়ে জড়িয়ে দিল। তারপর সে মন্দিরে ঢুকে ঠাকুর দর্শন করতে গেল। মন্দিরের পুরোহিত আগে থেকে এরকম নিয়ম করেছিলেন যে যে কোনো যাত্রী সোমবার ঠাকুর দর্শন করতে আসবে, সবার হাতেই স্বর্ণপাত্রী একবার দেওয়া হবে। বৃদ্ধ চাষিটি যখন বাবা বিশ্বনাথকে দর্শন করে মন্দিরের বাইরে এলো, তখন পুরোহিত সেই স্বর্ণপাত্রী তার হাতে দিলেন। স্বর্ণপাত্রী তার হাতে দেয়া মাত্রই পাতে বাঁধানো রত্নগুলো দ্বিগুণ জ্যোতিতে উজ্জ্বল হয়ে উঠল। সবাই তখন সেই বৃদ্ধকে ধন্য ধন্য করতে লাগলো। পুরোহিত বললেন, এই স্বর্ণপাত বাবা বিশ্বনাথ তোমাকে দিয়েছেন। যে ব্যক্তি নির্লোভ, যে দীন দুঃখীকে করুণা করে, যে নিঃস্বার্থভাবে দান করে আর তাদের সর্বদা সেবা করে, সেই সব থেকে শ্রেষ্ঠ পুণ্যাত্মা। আজ তবে এইটুকুই। বন্ধুরা, যদি আমার গল্প তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট করো। টাটা।